মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াস উদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়া এবং আইনি প্রক্রিয়া না মানায় সাজা বাতিল আপিল বিভাগের। গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। তারেক রহমান সাহেবও নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। আর কোনো মামলা পেন্ডিং নাই, একটা মামলা আছে, সেখানে সাজা স্থগিত আছে। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। ঘুষ লেনদেনের মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে প্রধান উপদেষ্টা। এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন, জানালেন সিইসি। রাজধানীর একই এলাকায় 5 জনের দেহে শনাক্ত জিকা ভাইরাস। ব্যাপক পরীক্ষায় আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা গবেষকদের। এডিস মশা নিধন করে প্রতিরোধের পরামর্শ। এবং একযোগেও আলোচিত ত্বকী হত্যার বিচার না হওয়ায় স্বজনদের ক্ষোভ। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ, দ্রুত চার্জশিট দেওয়ার আশ্বাস র্যাবের।